বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের দেশের কয়েকজন সেলিব্রিটিকে নিয়ে কিছু কথা শেয়ার করতে চাই। তাদের একজন হচ্ছেন ব্যারিস্টার সুমন, সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, চিত্রনায়ক ফেরদৌস। তারা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে ভালো কাজ করছিলেন, বেশ প্রশংসিত হচ্ছিলেন। মাশরাফি বিন মর্তুজা আমাদের ক্রিকেট বিশ্বে, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম ক্যাপ্টেন হিসেবে স্বীকৃতি পেয়েছেন। যশ, সম্মান, খ্যাতি, অর্থবিত্ত তার পরিশ্রমের কারণেই হয়েছে এবং তার উচিত ছিল ক্রিকেট নিয়ে থাকা, ক্রিকেটকে ভালোবেসে ক্রিকেটের জন্য বাকি জীবন উৎসর্গ করা। সাকিব আল হাসান বাংলাদেশের অন্যতম ক্রিকেটার এবং দেশে বিদেশে তার ব্যাপক পরিচিতি, অর্থ, যশ, সম্মান, খ্যাতি সব কিছুই ছিল তার, সব কিছুই আছে তার। কিন্তু তিনিও শেষ পর্যন্ত তার খেলার জগতে থাকতে পারলেন না, অন্য জগতে নাম লিখিয়েছেন। চিত্রনায়ক ফেরদৌস, তিনি চলচ্চিত্রে অভিনয় করেছেন। হঠাৎ বৃষ্টি তাঁর প্রথম চলচ্চিত্র এবং সেই থেকে তিনি কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ এবং কলকাতায় তিনি সমানভাবে জনপ্রিয়, কাজ করছেন, ভালো কথা। কিন্তু তিনিও তাকে অন্যভাবে উপস্থাপন করেছেন এবং অন্যভাবে উপস্থাপন করতে গিয়ে যা হয়েছে, যশ, খ্যাতি, সম্মান সবই হারিয়েছেন অনেকের কাছে। আমাদের ব্যারিস্টার সুমন গরিবের বন্ধু, মানবতার ফেরিওয়ালা এবং তিনি বেশ ভালো কাজ করছিলেন। তার এলাকা চুনারুঘাট, যেই চুনারুঘাটের কথা সারা বাংলাদেশ কেন সারা পৃথিবীতে তার কারণেই ব্যাপক পরিচিতি পেয়েছে। তিনি ব্রিজ কালভার্ট করে মানুষের পাশে দাঁড়িয়েছেন, অসহায়, অনাথ, এতিমদের পাশে দাঁড়িয়েছেন, সেটি আমরা দেখেছি। সোশ্যাল মিডিয়ায় তার ব্যাপক পরিচিতি ছিল, আছে, কিন্তু তিনিও রাজনীতিতে জড়িয়েছেন। শেষ পর্যন্ত রাজনীতিতে জড়ানো ছাড়া তিনি থাকতে পারেননি। তারও উচিত ছিল, তিনি যেভাবে কথা বলছিলেন সাধারণ মানুষের পক্ষে, আদালতে, কোর্টে, দুর্নীতি যেখানে সেখানে ব্যারিস্টার সুমন, এটা কিন্তু সারা বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে গ্রহণ করেছিল এবং ব্যারিস্টার সুমনকে সেইভাবেই মানুষ দেখতে চেয়েছিল। এখন যখনই আপনি রাজনীতি করবেন তখনই একটা দলের হয়ে কথা বলতে হবে, এটা অত্যন্ত স্বাভাবিক প্রত্যেকের বেলায়। মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, চিত্রনায়ক ফেরদৌস প্রত্যেকেই যেহেতু রাজনীতিতে নাম লিখিয়েছেন, সেহেতু আপনাকে আপনার দলের পক্ষে কথা বলতে হবে। সেখানে দল ভালো কাজ করলে তো ভালো কাজ করলো, খারাপ কাজ করলেও আপনি আর বলতে পারবেন না। ব্যারিস্টার সুমনের ক্ষেত্রে আমরা সেটা দেখেছি, তিনি শেষ পর্যন্ত বিতর্কিত হয়ে গেছেন এবং আগের যে তার মানসিক শক্তি ছিল, সেই শক্তি নিয়ে তিনি রাজনীতিতে আসার পরে সেভাবে আর কাজ করতে পারেননি। আর মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশের ইতিহাসের অন্যতম ক্যাপ্টেন হিসেবে স্বীকৃতি পেয়েছেন এবং তার উচিত ছিল ক্রিকেটকে ভালোবেসে ক্রিকেটের সাথে বাকি জীবন অতিবাহিত করা। এবং তাকে অনেকে বলছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে আমরা মাশরাফি বিন মর্তুজাকে দেখতে চাই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে আমরা ব্যারিস্টার সুমনকে দেখতে চাই, এটাও কথা উঠেছে, আমিও বলেছি, অনেকেই বলেছেন। এবং ফুটবল বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যারিস্টার সুমন যে কাজ করেছেন সেটি খুব প্রশংসনীয় এবং বাংলাদেশের মৃতপ্রায় ফুটবলকে তিনি অন্যতম উচ্চতায় নিয়ে গেছেন দেশে এবং বিদেশে। বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে খেলার জন্য যে একটা প্রাণপণ লড়াই, সেটি তিনি সৃষ্টি করতে পেরেছেন। তার একটা ফুটবল একাডেমি রয়েছে। যাই হোক, সব কিছু মিলেই তাদের ব্যাপারে অনেকেই দুঃখ প্রকাশ করছেন যে শেষ মুহূর্তে রাজনীতিতে এসে নিজেদের অর্জিত সম্মান তারা রক্ষা করতে পারেননি। আমরা এর আগেও দেখেছি যে বিগত সরকারগুলোর আমলেও অনেক সেলিব্রিটি, খেলাধুলার জগতের, চিত্র জগতের সেলিব্রিটিরা, সঙ্গীত জগতের অনেকেই কিন্তু রাজনীতিতে নাম লিখিয়েছেন। তারাও কিন্তু একটা নির্দিষ্ট দলের হয়ে গেছেন, শেষ পর্যন্ত তারাও ভালো থাকতে পারেননি। এখন কিছু কিছু মানুষের রাজনীতির অভিজ্ঞতা না থাকলে রাজনীতিতে জড়ানো ঠিক না। আর রাজনীতিতে যখন আপনি যাবেন, সব কিছু জলাঞ্জলি দিয়ে আপনাকে একটা দলের পক্ষ হয়ে কাজ করতে হবে। সেটি যদি স্বাভাবিকভাবে আপনারা মেনে নেন তবে তাই হয়েছে। তবে এই মানুষগুলো যদি তাদের নিজ নিজ অবস্থানে থাকতেন তাহলে অনেক বেশি ভালো থাকতেন, দেশের মানুষের জন্য কাজ করতে পারতেন, মানুষের পাশে দাঁড়াতে পারতেন। সেই জন্যই কথাগুলো আপনাদের শেয়ার করা এবং এই কথাগুলো আমাদের প্রত্যেকেরই মনের কথা। আমি আমার ব্যক্তিগত কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।